গাড়ি নিয়ে আসি ভোরবেলা চট্টগ্রাম কর্ণফুলী ব্রিজের আগে ওই জায়গায় 300 টাকা টোল দিলাম, দিয়ে ফারিয়ে দিয়ে প্রায় 10-12 জন সিকিউরিটি গার্ড আমার গাড়িটা আটকান লেগে দাঁড়া রয়েছে। হ্যাঁ করে দেখে একটু ভিডিও করে সামনের দিকে যাইতেছি। ওয়েদারটাও সেই মানে সূর্যটা উঠতাছে এরকম অবস্থা। সারা রাত লাগে বালু নিয়ে আসছিলাম। বাঁশখালীর ওই সাইডে বাঁশখালী ফারিয়া পেকুয়া নামের একটা জায়গা আছে, ওই জায়গায় বালু নামাইছি। নামাইয়া আবার রাত্রের ভিতরে ফ্যাক্টরির ভিতরে আইসে, আইয়া গাড়িটা লোড করছি কইরা এখন আবার সকাল 7টা 7:30 বাজে দেখতেছে। তাড়াতাড়ি করে শহরতে বাইরে যেতেছি, কারণ আর একটু হইলে টাইমটা ওভার হয়ে যাব। এদিকে আমি আইয়া তো অবাক, কারণ রাত্রেবেলা যাওয়ার সময় দেখছিলাম এই মানুষগুলো এখানে শুয়ে রয়েছে। হয়তো ভাবছিলাম একটু রেস্ট নিতেছে চলে যাব, না সকালবেলা আইয়াও দেখি 2জন মানুষ স্টিল এদিকে শুয়ে ঘুমাইতেছে। হ্যাঁ ওর জীবনের অবস্থা। এরপরে আমি মনে করি আমার থেকে তো ভালো আছে, তারা তো হাড়া রাত এনো ফিরে হোক যেন ফিরে হোক ঘুমাইতে তো আছে, আমি তো হাড়া রাত ঘুমাইতেও পারি নাই। কর্ণফুলী ব্রিজ পার হয়ে এদিক দিয়ে টার্নিং পার হয়ে চলে যেতেছি। সামনের দিকে হালকা একটু জামজটা ছিল, কারণ বাস টাস মোটামুটি শহরের ভিতরে গাড়ি ঘোড়া অ্যাভেলেবেল হয়ে গেছে। মুরাদপুরের এদিকে দেখি একটা ট্যুরিস্ট বাস দাঁড়ায়, এদিকে যাত্রী নিতেছে। বাসটা দেখে অনেক ভালো লাগলো। এই জায়গায় চট্টগ্রাম বা কক্সবাজার, পতেঙ্গা সমুদ্র সৈকত এবং সব কিছুর ছবিগুলা সাইডে দিয়ে প্রিন্ট করে দেওয়া আছে। এবং ট্যুরিস্ট বাস হিসাবে পর্যটকরা যেতে আইসা ঘুরতে পারে বা ভালোভাবে ভিউগুলো এনজয় করতে পারে। এই কারণে বাসে কোনো গ্লাস নাই এবং কোনো জানলা নাই, পুরাপুরি খোলা। ওইটার ভিতরে উপর দিয়ে একটা পলিথিনের মতো আছে, হয়তো বৃষ্টি এলে ওইটা দিয়ে দেয়। একটা রাস্তা আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে সকালবেলা আসলে, কালুসা বাইপাস বা বাইজিৎ লিঙ্ক রোড নামে পরিচিত। 2 সাইড দিয়ে পাহাড় কাটটা বানাইছে ছবি টবি তোলার লেগা বা ঘুরার লেগা। অস্থির একটা প্লেস। আমার ফোনে কমসে কম 20 থেকে 30টা এই একটা প্লেসের ভিডিও আছে, কিন্তু আমি ওই যে গান টান দেওয়া বা বিভিন্ন হাবিজাবি দেওয়া অনেক ছাড়ছি, কিন্তু কখনো আমি ভিডিওগুলো ভাইরাল করতে পারি নাই। পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি গাড়িটারি বেচা খাইতে চাই ভাই। এই লোকটা কার, যদি কেউ চিনে থাকেন অবশ্যই হ্যাঁ কমেন্ট করবেন বা মেনশন করে দিয়ে যাবেন। হ্যাঁ আমি প্রচুর পরিমাণে লাইক করতাম বা অনেক ভালো একটা ফ্যান ছিলাম, কিন্তু হ্যাঁ কর্মকাণ্ডে এবং জাইঙ্গা আর শার্ট বই খাতা ফ্যান যেটি বেচা শুরু করছে, এটির কারণে হ্যাঁ পুরোপুরি রুচির থেকে উঠে গেছে। আমাদের ভাই বলে মানবতার ফেরিওয়ালা, এইসব কাজ করে মানবতা করতেছে বা বিভিন্ন মানুষে হেল্প করতেছে, করুক ঠিক আছে, তবে নিজের নিয়ে যে বড়াই করে ওইটা আসলে ঠিক না।